الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم أيدني بروح القدس رب زدني علما الحمد لله আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে হজ চলাকালীন মাস জিলকাদ মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ আমাদেরকে আল-আকসা জামি মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহান প্রভুর দরবারে লাখো শুকর আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহ এক। আল্লাহকে এক না মানলে তার পরিণতি কি হয় এই সম্পর্কে কিছু আলোচনা হবে যদি আল্লাহ তৌফিক দান করেন। যে সূরা পড়েছে সূরার নাম ইখলাস। এই সূরা সকলেই জানে। এই সূরাটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ নাজিল করেছেন আল্লাহর জন্যই। সূরাতুল কাউসার নাজিল করেছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ওখানে তিনটি বিষয় দেওয়া আছে: ইনামে পয়গম্বর, প্রোগ্রামে পয়গম্বর, আঞ্জামে কাফের। আরেকটি ছোট্ট সূরা আছে সূরাতুল আসর। সূরা ইখলাস আল্লাহর জন্য, সূরা কাউসার নবীর জন্য, সূরাতুল আসর সারা দুনিয়ার মানুষের জন্য। কিবারে আইম্মায়ে কেরাম বিলখুসুস হযরত ইমামে শাফি নাব্বার আল্লাহ মারকাদা তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি পুরা কোরআনে কারীম নাজিল না করতেন, শুধুমাত্র সূরা আসরকে নাজিল করতেন, উম্মতের জন্য যথেষ্ট ছিল। এই সূরা ইখলাসের মধ্যে 4টি আয়াত আছে। সূরাটি মক্কি সূরা। এর মধ্যে 17টি বাক্য আছে এবং 49টি অক্ষর আছে। কাফেররা এসে বলল, মুহাম্মদ তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলো।
অগ্নি পূজক, মূর্তি পূজক, গাছ পূজকের বিরুদ্ধে কথা বলো, আমাদের ভগবানের বিরুদ্ধে কথা বলো, তাহলে তোমার আল্লাহ কোন বংশের আল্লাহ, তার খানদানের কি নাম বলো। তখন এই সূরা নাজিল হলো। একদল এসে বলল, মুহাম্মদ শোনো, তোমরা আমাদের ভগবানের ইবাদত করো 6 মাস, আর আমরা তোমাদের প্রভুর ইবাদত করি 6 মাস। বলে তা কোনোদিন হয় না। তোমাদের ভগবান কথা বলতে পারে না, তোমাদের ভগবানের নাকের ডগায় মশা মাছি পড়লেও সরাইতে পারে না। তখন এই সূরা নাজিল হলো। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। সমাতের তর্জমা বহুজন বহু লোক করেছেন। সমাদ তাকে বলা হয় যিনি খায় না, পানও করে না, তাকে সমাদ বলা হয়। যিনি ঘুমান না, তন্দ্রা আসে না, নিদ্রা আসে না, তার নাম সমাদ। যিনি সমস্ত বিশ্ব, ভূমণ্ডল, নবমণ্ডল সবকিছুকে মুহূর্তের মধ্যে বানাইছেন, তার নাম সমাদ। যিনি 100 লক্ষ পয়গম্বরকে পয়গম্বর হিসেবে নির্বাচিত করেছেন, তাকে বলা হয় সমাদ। এই সূরার অনেক ফজিলত আছে, বিভিন্ন জন বিভিন্ন কথা লিখেছেন। 5-7 জন সাহাবায়ে কেরামের থেকে বর্ণিত আছে, একজন সাহাবী সূরা পড়তো, পরে মাঝখানে আবার সূরা ইখলাস পড়তো, আবার রুকু যাওয়ার আগে আবার সূরা ইখলাস পড়তো। হযরত সাহাবায়ে কেরাম এসে বলতেন যে একই সূরা পড়ে, মাঝখানে আবার সূরা পড়ে, শেষে আবার সূরা পড়ে, একই। সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে এসে বললেন যে হুজুর, এই লোক এই কাজ করে। রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি আমল করো কেন? বলে আমি এই জন্য করি, আমাকে আল্লাহকে খুব ভালো লাগে, মহব্বত করি বেশি। রাসূল বললেন যে আল্লাহকে বেশি মহব্বত করে সে আল্লাহর সাথে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মধ্যে সে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে অনেক ফজিলতের কথা উল্লেখ আছে। তাফসীরবিদরা লিখেছেন যে ইখলাস, অকপট, যার মধ্যে কোনো ভেজাল থাকে না, তাকে ইখলাস বলা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটো জিনিস নিয়ে সারা দুনিয়াতে আত্মপ্রকাশ করেছিলেন। 1 নাম্বার রওশন কিতাব, 2 নাম্বার রওশন দিল। 1 নাম্বার ইলমে কামেল, 2 নাম্বার আমলে কামেল নিয়ে আত্মপ্রকাশ করেছিলেন। ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم سنتان موجبتان قال رجل يا رسول الله ما الموجبتان قال من مات يشرك بالله دخل النار ومن مات لا يشرك بالله دخل الجنة رواه مسلم رحمه الله। বলে মুজিবাতান বলা হয় যে ব্যক্তি মারা গেছে কিন্তু আল্লাহর সাথে কাকেও শরীক করে নাই, সে ব্যক্তি সরাসরি জান্নাতে যাবে। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে মারা গেছে, সে ব্যক্তি সরাসরি জাহান্নামে যাবে। তাওহীদের কথা বলা হয়েছে। তাফসীরবিদরা লিখেছেন সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন। পুরা কোরআনে কারিমের মধ্যে যা আছে সূরা ফাতিহার মধ্যে তা আছে। এইভাবে হাদিসেও বর্ণিত আছে। সারা দুনিয়ার সমস্ত হাদিসের মধ্যে যা আছে, হাদিসে জিবরিলের মধ্যে তাহা আছে। সূরা ফাতিহার 14টি নামের কথা বলা আছে, আর সূরা ইখলাসের কথা বলা আছে, 20টা নাম বলা আছে। তাফসীরে কাবির মধ্যে ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বিশদ ব্যাখ্যার সাথে এই নামগুলো তিনি উল্লেখ করেছেন। আসমান থেকে যত কিতাব নাজিল হয়েছে, সমস্ত কিতাব পাঠাইছেন রব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামের উপর যে সহিফা নাজিল হয়েছে, ওটা নাজিল হয়েছে প্রথম রমজানে।
তওরাত নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের 6ই রমজানে, ইনজিল নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালামের 12 বা 13ই রমজানে, জাবুর নাজিল হয়েছে 12 বা 18ই রমজানে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। কোরআনে কারীম নাজিল হয়েছে 17ই রমজান বা 24শে রমজান। আসল ঘটনা হলো এই, কোরআন নাজিল হয়েছে 27শে রমজান শবে কদরের রাত্রে। আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে এইভাবে তিনি অবতীর্ণ করেছেন। সূরা ইখলাসের 20টি নামের কথা উল্লেখ করেছেন। এই সূরার গুরুত্ব সমাধিক, আর এই কারণে এর নামও একাধিক, এর অনেকগুলা নাম আছে। তাফসীরে কাবীরের মধ্যে ইমাম কাবীর ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সূরার এক নাম হলো সূরাতুত তাফরিদ, দ্বিতীয় নম্বর এই সূরার নাম হলো সূরাতুত তাজরিদ, তৃতীয় নম্বর এই সূরার নাম হলো সূরাতুত তাওহীদ, চতুর্থ নম্বর এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস, এই নাম আপনারা সকলেই জানেন। পঞ্চম নম্বর এই সূরাতুন নাজাত, এই সূরা পড়লে আল্লাহ পাক মানুষকে নাজাত দেন। ষষ্ঠ নম্বর এই সূরার নাম সূরাতুল বেলায়াত, এই সূরা পড়লে মানুষ অনেক যোগ্যতা অর্জন করে। সপ্তম নম্বর এই সূরাতুল নিসবত, অষ্টম নম্বর এই সূরার নাম সূরাতুল মারিফাত, 9 নম্বর এই সূরার নাম সূরাতুল জামাল, 10 নম্বর এই সূরার নাম সূরাতুল মুকাশকাশা, 11 নম্বর এই সূরার নাম সূরাতুল মুআওয়াযা, 12 নম্বর এই সূরার নাম সূরাতুল সামাদ, 13 নম্বর এই সূরার নাম সূরাতুল আসাস, 14 নম্বর এই সূরার নাম সূরাতুল মানিআ, 15 নম্বর এই সূরার নাম সূরাতুল মাহদার, 16 নম্বর এই সূরার নাম সূরাতুল নূর, সূরাতুল মুনাফিরা 16 নম্বর, 17 নম্বর এই সূরার নাম সূরাতুল বারা, 18 নম্বর এই সূরার নাম সূরাতুল মুজাকিরা, 19 নম্বর এই সূরার নাম সূরাতুল নূর, 20 নম্বর এই সূরার নাম সূরাতুল আমান। বলে এই সূরা যে বেশি বেশি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বারাকাত আর ফয়জাত আল্লাহ ভরপুর করে দিবেন। কারণ এই সূরার মধ্যে শুধু আল্লাহ যে এক, এই কথারই বর্ণনা করা আছে। বনি ইসরায়েলের যুগে হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মপ্রকাশ হলো। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লোকজনকে বললেন যে দেখো, এক আল্লাহকে বিশ্বাস করো, পুত্তলিকা ধর্ম ছেড়ে দাও, মূর্তি পূজাগিরি ছেড়ে দাও, এগুলোর মধ্যে কোনো লাভ হবে না। কে কার কথা শুনে? দুনিয়া তো চলতে উল্টা দিকে। সোয়ে দুনিয়া সোয়ে কদমে মকদম, সোয়ে দুনিয়া মরকদ, কিধর যাতা হুঁ কিধর জানা হ্যায়। কেউ কারো কথা শুনে না। কার কথা কে শোনে? ল্যাংরাও সম্পদের কারণে লাভায়, গরিবও লাভায়। তাদের মধ্যে এমন আমোদ প্রমোদ আইয়াসি শুরু হয়ে গেল। শুরু হইতে হইতে আল্লাহ পাকের নারাজগি চলে আসলো। আল্লাহ পাক যেই নারাজ হয়ে গেলেন, জালেম বাদশা সেট করলেন বখতে নাসার। এই বখতে নাসার ছিল ইরাকের বাদশা। এমন শক্তিশালী বাদশা ছিল যে তার মোকাবেলা করার মতন আর কেউ ছিল না। এই বাদশা করলো কি? প্রায় 70,000 মানুষকে হত্যা করলো, 70,000 মানুষকে কয়েদ করলো, 70,000 শিশু বাচ্চাকে হত্যা করলো, 70,000 মহিলাদেরকে হত্যা করলো, লক্ষ লক্ষ মহিলাদেরকে বেইজ্জত করলো, তাদের মানহানি করলো, তাদের সাথে অপকর্মে তারা লিপ্ত ছিল। এই 70,000কে কয়েদ করে গোলাম বানায়া সে নিয়ে গেল। ফিলিস্তিন ছিল ইহুদিদের দখলে, সেটাও সে কবজা করে ফেলল। 70,000কে হত্যা করলো, লাখো মানুষের ইজ্জত নষ্ট করে দিল। এমন অবস্থা হলো তাদের আর দাঁড়ানোর জায়গা নাই, বসার জায়গা নাই, কথা বলার জায়গা নাই। কোথায় যাবে, কোথায় আশ্রয় নেবে, কোনো রকমের তাদের নিরাপত্তা নেই।
কারণ আল্লাহর তৌহিদ যখন মানুষ ছেড়ে দেয় তখন আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ তখন চিন্তা করেন যে তোমরা যখন আরো কারো কাছে সাহায্য পেতে চাও তার কাছ থেকে নাও, আমার কাছে পাওয়ার কিছু নেই। অবশেষে পরিশেষে সমস্ত জনগণ এসে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের পয়গম্বরের দরবারে এসে বললেন যে হুজুর আর তো রক্ষা নাই, এখন আপনি আমাদেরকে বাঁচান। দানিয়াল পয়গম্বর বলেন এখন আর তওবা করে কি হবে, তোমাদেরকে তো আমি আগেই বললাম বেশি খুশি ভালো না, বেশি আইয়াসি ভালো না, সম্পদ পায় সেরা আল্লাহকে ভুলে যাওয়া ঠিক না, একত্ববাদকে রাখা দরকার। তোমরা তো কোনোটাই মানতেছিলে না, কোনোটাই মানলা না, এখন আর করার কি আছে। তো পয়গম্বররা তো দিল নরম ওয়ালা হয়, মানুষ অন্যায় করার পরেও, কথা না শোনার পরেও তাদের দিলটা থাকে নরম। পরে বিবেচনা করে চিন্তা ভাবনা করে দেখলো এদেরকে আর কোথায় ছেড়ে দেব। অবশেষে পরিশেষে বললো যে তোমরা তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলে যদি আল্লাহ ক্ষমা করেন। এরপরে জালেম বাদশা করলো কে বখতে নাসার। আপনারা সকলেই জানেন এই পৃথিবীর মধ্যে 4 জন বাদশা ছিল সারা পৃথিবীর। 2 জন ছিল জালেম বাদশা, একজন বখতে নাসার আর একজন মিস্টার নমরুদ। আর মুসলমানদের মধ্যে ছিল 2 জন, একজন ছিল জুলকারনাইন আর একজন ছিল হযরত সুলাইমান আনা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। এমনি ভাবে নবীও ছিল জীবিত 4 জন, 2 জন আকাশে, 2 জন জমিনে। খিজির আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম দুজন জমিনে, ইদ্রিস আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম দুজন আসমানে। তো বখতে নাসারের নেতৃত্ব চলতেছিল, জুলুম আর নির্যাতন এই পরিমাণ করতেছিল। করতে করতে 70,000 মানুষকে কয়েদ করে সে ইরাকের জেলের মধ্যে ঢুকায় দিল। সেখানে হযরতে দানিয়াল পয়গম্বরও ছিলেন। হাতের মধ্যে হাত কড়া লাগাই দিল, পায়ের মধ্যে বেড়ি লাগাই দিল। আর আমাদের বাংলাদেশ পুরা বর্রে সকির, পাকিস্তান, ভারত, বাংলাদেশের জেলখানাগুলো তো এখন সুন্দর, এমন শ্বশুরবাড়ির মতন ঝকঝকা চকচকা। যত কষ্টই হোক তারপরেও তো সুন্দর, টয়লেট আছে, খাবারের ইন্তজাম আছে, ব্যবস্থা আছে। কিন্তু দানিয়াল পয়গম্বরকে যে জেলের মধ্যে ঢুকানো হয়েছে সেই জেলের না কোনো দরজা আছে, না পানির ব্যবস্থা আছে, না কোনো খাবারের ব্যবস্থা আছে। সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক, পোকা মাকড়, অন্ধকার এবং দুর্গন্ধতা ভরপুর। হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন এখান তো নিরুপায়, করার তো আর কিছু নাই, আমাকে একমাত্র বাঁচাবে কে? কথা বলেন, আল্লাহ বাঁচাবেন। এমন জিকির আজকার তসবিহ শুরু করলেন, সেটাকে খানকায় পরিণত করলেন। তসবিহ পড়া শুরু হয়ে গেল, রোনাজারি শুরু হয়ে গেল। হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই রোনাজারির কারণে পশুগুলোও কান্দে, বিড়ালও কাঁদে, কুকুরও কাঁদে, বাঘও কাঁদে, সকলে কান্নাকাটিতে ব্যস্ত। এই কান্নার রোল পড়ে গেল। এখন ওই জেলখানার মধ্যে জেলার তো থাকে, পাহারাদার তো থাকে। তার এই আমল দেখেই জেলার মধ্যে যে সমস্ত লোকগুলো দায়িত্বশীল ছিল তারাই সকলে তার মুরিদ হয়ে গেল, ভক্ত হয়ে গেল, যে লোকটা তো খুব ভালো। এই ভালো মানুষগুলাকে, ভালো মানুষটারে কেন জেলের মধ্যে দিছে, তারাও ভক্ত হয়ে গেল। এই ফাঁকে হইল কি, বখতে নাসার এক স্বপ্ন দেখলো। স্বপ্ন দেখে গেল স্বপ্ন ভুলা। তার যত রাজা বাদশাহ আছে, উজির নাজির আছে, সকলকেই ডাকলো। আরে ভাই খেয়াল করেন, যে লোকটার পয়সা আছে না, এই লোকটার কাছে গিয়ে গিয়ে মানুষ পাম দেয়। হাজি সাহেব, অমক সাহেব, আপনি 5 তলা গাচ্ছেন তো, আপনার কিন্তু চাঁদা নেওয়ার জন্য আসবে, আপনার কিন্তু বিপদে পড়বেন, অমক জায়গা থেকে আসবে, তমক জায়গা থেকে আসবে, এই করবে সেই করবে। কাজে আমরা অগ্রিম জানি, আমরা গায়েব জানি, আমাদেরকে 1000-20 টাকা দেন যাতে আপনার কোনো ক্ষতি টতি না করতে পারে। এইভাবে বাদশার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিছে, নিয়ে সব খাইছে। আসলে এগুলো হলো ধোঁকা। আসলে কি এসব ধোঁকা, মিথ্যা, আসলে কিছু না। আসলে পাম দিয়া টাকা নেওয়ার কথা, তাই নিচ্ছে।
আর একটা জিনিস খেয়াল করেন, এই আপনি ওই দিক চাই থাকেন, ওই দিক তাকাতে পারেন না? ওই দিক কি? হ্যাঁ, যার কাছে টাকা আছে তার বন্ধু যোগান লাগে না, লাগে? আর যার টাকা নাই সে খুঁজাও বন্ধু খুঁজা পায় না। যার কাছে টাকা পয়সা আছে না, তার কাছে দেখবেন ঘুরে ঘুরে লোক গেছে, হুজুর কন মুজুর কন ভালো কন মন্দ কন সকলে তারে সালাম করে, কারণ গেলে কিছু না কিছু পাওয়া যাবে। আর যারা অন্য টাইপের লোক আছে তারা তো পাগল, তারা যত কিছু বানায় আছে সব কিছু বলে আর কিছু কথা মেলেও। যে এইভাবে বক্তে নাসারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিছে তার সমস্ত লোকজন। এখন তো সেই স্বপ্ন তো দেখছেই, স্বপ্নে দেখা গেছে, স্বপ্নে গেছে ভুইলা, যেই স্বপ্ন ভুলে গেছে তার সব লোককে ডাকাইছে, এই তুমি এদিকে আসো, তুমি আমার কাছ থেকে 20 লাখ টাকা নিছো, বলছে যে অমক বাদশা অমক দেশে বাস করে, সেই রাকের বাদশা, এরকম হবে তো যাতে আমাকে কেউ ক্ষতি না করতে পারে, এই বলে তুমি আমার কাছ থেকে 20 লাখ টাকা নিছো, তুমি নিছো টাকা, তুমি নিছো টাকা, তুমি নিছো টাকা, বলছো যে কোনো বাতিল কোনো অন্যায়কারী এই ইরাকের মধ্যে ঢুকতে পারবে না, এই বলে বলে তোমরা আমার কাছ থেকে অনেক টাকা পয়সা নিছো। এখন আমার এই স্বপ্নের ব্যাখ্যা করো। বক্তে নাসারকে তারা সকলে দলবদ্ধভাবে জিজ্ঞাসা করলো যে আপনি কি স্বপ্ন দেখছেন? কত স্বপ্ন যা দেখছিলাম গেছি বুঝলা। কত স্বপ্ন দেখছেন, স্বপ্ন আপনি ভুলে গেছেন, তাহলে এটার ব্যাখ্যা কেমনে করবো? বলে কেমনে করবো তা জানি না, আমারও অমুক দেশ থেকে মারতে আসবে হেটা বলে টাকা নিতে পারছো, অমুক দেশে গেলে পরে আমাকে আক্রমণ করবে, রাস্তায় বের হলে আমাকে হত্যা করবে, ঘরের মধ্যে থাকলে আমাকে মেরে ফেলবে, এই সমস্ত কথাবার্তা কয়ে টাকা নিছো আমার এই 6 তলার 5 তলা দেখা। এখন তুমি আমার স্বপ্ন ব্যাখ্যা করতে পারবে না। সালাসাতু আইয়ামিন ওয়া লায়ালিহা, 3 দিন টাইম দিলাম, যদি এই 3 দিনের মধ্যে স্বপ্নের ব্যাখ্যা না করতে পারো তোমাদেরকে সমূলে ধ্বংস আর বিলুপ্ত করা হবে। বাদশা যদি এই নির্দেশ দেয়, আর টাকা তো আপনি খাইছেনি, স্বপ্নের ব্যাখ্যা তো করতেই পারবেন না, স্বপ্ন গেছে বুঝলা। এগুলা সব ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হইতে হইতে ওই যে দানিয়েল পয়গম্বর জেলের মধ্যে আছে, ওনার কানে আইছে, আসলে পরে জেলার যে প্রধান, সে প্রধান কে জিজ্ঞাসা যে কি তোমাদের কি হয়েছে, তোমাদের বাদশার কি হয়েছে? কয় যে বাদশা এক স্বপ্ন দেখছে, তো এই স্বপ্ন দেখে বাদশা গেছে স্বপ্ন ভুইলা, যার কারণে এখন এই গোলযোগ হইতেছে, যারা টাকা নিছে পয়সা নিছে এদেরকে টাইম দিছে মাত্র 3 দিন। এই 3 দিনের মধ্যে যদি স্বপ্নের ব্যাখ্যা করে না দিতে পারে তাহলে এদেরকে মাইরা সাফ করবে। তখন দানিয়াল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর, তো সে কয় যে আমি এই স্বপ্নের ব্যাখ্যাও জানি, স্বপ্নে কি দেখছে তাও আমি জানি। সুবহানাল্লাহ কোন, আরো আসতে কোন, আর ঘুমান, ঘুমাইলে শুনতে পারেন ভালো করে, অন্যদিকে তাল দিয়ে থাকেন, আহেন তো অন্য তাল নিয়া। ইহুদি খ্রিস্টানের মধ্যে পার্থক্য আমাদের কি আছে? ওরা মসজিদে আসে না, আপনারা মসজিদে আসেন, দান্দা থাকে আর এক জায়গার, বেশ কম কি? কুকুরও খাড়ায় থাকে খায়, মল খায়, মানুষও মদ খায়, বেশ কম কি? কুকুরও দাঁড়ায় থাকে খায়, মানুষও দাঁড়ায় থাকে খায়, মাল পার্ক পায় না হুমা, কি বেশ কম কি? হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা বাম হাত দেখায়, আপনিও বাম হাত দেখান, হ্যাঁ? বাম হাত দা চা খায় আর ডাইন হাত দা পুটকি খেয়ে যায়, আসেনি? এরকম আসে না? নাই বলেন আল্লাহ, তো ফল ফার্ক পাই না হোমা ভাইয়ের আমার, তাহলে পার্থক্য কি থাকলো? তো দানিয়াল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে স্বপ্নও আমি জানি, স্বপ্নের ব্যাখ্যাও আমি জানি। জেলার প্রধান যায় কয় যে স্যার লোক পাওয়া গেছে। বলে কি? বলে আপনি যে স্বপ্ন দেখছেন এই স্বপ্নও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। বলে ঘটনা ঠিক তো? বলে হ্যাঁ, ওই বেচারা আইছে, আইসা কয় যে ভাই তুমি যদি স্বপ্নের ব্যাখ্যাটা সুন্দর করে করতে পারো তাহলে তোমারও লাভ হবো, আমারও লাভ হইব। বলে আমার কি লাভ? বলে তুমি জেলের থেকে মুক্তি পাইবা, আর আমি আমার প্রমোশন হইব, আমি অনেক টাকা পয়সা পাবো, তাহলে তোমারও ফায়দা হবে, মুঝে খুবই ফায়দা হোগা, তাহলে আমারও কি হবে? অনেক লাভ হইব।
তাহলে তোমার বাদশাকে বলো। যে বাদশাকে বলছে, বাদশা কাছে তাড়াতাড়ি বের করে নিয়ে আসো। দানিয়াল পয়গম্বর কাছে যখন আসছে, দানিয়াল পয়গম্বর কাছে আমি তো একা বের হব না, এই জেলের মধ্যে যতগুলা লোক আছে সবগুলো আগে বের করে পরে আমি বের হব। বাদশার কাছে যাও। বাদশার কাছে এসে বলছে, বাদশা মহোদয়, সে তো একা বের হবে না, সে বের হবে হলো তার সব লোক বের হলে তারপরে কি সে বের হবে। কাজে ভাই বাদশা তো রাজি হয়েছে। কাজে তাও হবে না, ভালো করে শুনে রাখো, সারা বিশ্বের বাদশা না তুমি? বলে হ্যাঁ। এই সারা বিশ্বের যত জেলখানা আছে সমস্ত জেলের থেকে সমস্ত জেলের কয়েদিদেরকে মুক্তি দিবা, আর জীবনে কোনোদিন ঢুকাতে পারবা না। ভালো মানুষকে তো ঢুকাতে পারবাই না, খারাপ মানুষকে ঢুকাইতে হলে বিবেচনা করে ঢুকাইতে হবে। এই শর্ত যদি মানো তাহলে আমি বের হবো, না হলে আমি বের হব না। বাদশার কাছে সব মানে নিলাম, তাও আরে নিয়ে আসো। এবার দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিছি। কয়ে দানিয়াল পয়গম্বরকে বলে দিও, আমার এই দরবারে আসলে কিন্তু সেজদা দিয়ে আসা লাগবে। কি দিয়া? সেজদা জায়েজ তো? আল্লাহ ছাড়া মানুষকে সেজদা করা তো জায়েজ। আর আসতে কোন যাতে আল্লাহ খুশি। মাশাআল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া কাকে সেজদা করা? পীর সাহেব, খতিব সাহেব, মা বাবা, কোন পয়গম্বর, কাকেই সেজদা করা কি নাই? একজন মানুষের সম্মান যতটুক অতটুক করতে হবে। খতিব সাহেবের প্রশংসা অতটুক করা যাবে না যতটুক তার মধ্যে নাই, এটাও বিপদ। প্রশংসা করতে করতে সাহাবী ছাড়ায় ফেলাইছেন, নবী ছাড়ায় ফেলাইছেন, হাজা হারাম। যার যে পরিমাণ, যে মাপকাঠিতে আছে ওই মাপকাঠির ভিতরে থাকতে হবে। বেশি প্রশংসা করা এটাও গীবত। গীবত তো গীবত আছেই, কিন্তু এটাও গীবত। বাদশার দরবারে আসতে হলে কি দিয়ে আসতে হবে? সেজদা দিয়ে আসতে হবে। দানিয়াল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সেজদা দিয়ে যাইব না? না, সরাসরি চলে যায়, কয় আসসালামু আলাইকুম। বাদশা কয় যে কি ব্যাপার, তুমি তো তোমার নীতিমালা দিয়ে ঢুকলা, তুমি তো তোমার সালাম দিয়ে ঢুকলা, আমার এই দরবারে আসতে হলে সেজদা দিয়ে আসা লাগে। কয় যে বাদশা, আমি ইচ্ছা করে আসি নাই সেজদা দিয়া। কয় যে কা? কয় যে আমি যদি সেজদা দিয়ে আসতাম তাহলে আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে যেত, আর আমার মেমোরির মধ্যে যে তোমার স্বপ্ন দেখার ব্যাখ্যা যা দিছে আমি ভুলে যেতাম, তুমিও মারা যাইতা, আমিও মারা যাইতাম। ভক্ত নাসার বলে, বলো কি, তোমার আল্লাহকে তো দেখা যায় না, আমার ভগবানকে তো দেখা যায়। এই দেখা যাওয়ার পরেই তাকে আমরা মানি না, আর তোমার প্রভুকে দেখা যায় না, কোথায় থাকে, কোথায় কি করে, তুমি তাকে এই পরিমাণ মানো। হ্যাঁ, আমার রব আমার উপর নারাজ হবে, এই জন্য আমি সেজদা দিয়ে আসি নাই, ইচ্ছা করে আসি নাই। শোনো, তুমি একটা স্বপ্ন দেখছো কি জানো? আমি তোমাকে বলি, আল্লাহ রব্বুল আলামিন জমিন এবং আসমানের মাঝে একটা মূর্তি বানাইছে, বুত বানাইছে। বুত পর্যন্ত একটা বুত বানাইছে। সেই বুতের মাথা হলো আসমানে, আর তার পা হলো জমিনে, আর তার এক সিনা হলো যেখান থেকে সূর্য ওঠে, আর এক সিনা হলো সূর্য যেখানে ডোবে। এত বড় একটা বুত বানাইছে। আর এই বুতটা এত সুন্দর চকচকা ঝকঝকা। দেখো তো, তোমার মনে পড়ে নাকি এরকম মনে হয় কিনা? এত সুন্দর। তাহলে মনে করো তোমার এই বুত আর মূর্তিটা যত সুন্দর, তাহলে যিনি বানাইছেন তিনি কত সুন্দর। ওই গান কয় না মানুষের, শোনেন না আপনারা? যে বস্তুটা যত সুন্দর, যিনি বানাইছেন তিনি কি আরো সুন্দর। এই করতে করতে দেখতে দেখতেই হঠাৎ করে ছোট্ট একটা পাথর ওই মূর্তির উপর পড়ছে। পড়ে গেলে আস্তে আস্তে ধীরে ধীরে এই পুরা ফেজা মানে ফাঁকা জায়গা,
এই মূর্তি হলো মূর্তি, আর এই যে মসজিদটা হলো ফেজা, ফাঁকা জায়গা। এই পুরা ফাঁকা জায়গা এই মূর্তিটা দখল করে নিয়েছিল। আকাশ থেকে একটা পাথর পইরা ওটা ধূলিসাৎ করে দিলে একবারে। কয় যে শোনো, তুমি যে মূর্তিটা দেখলা, এই মূর্তিটার চেহারা বানাইছে স্বর্ণ দিয়া, আর ওর সিনা বানাইছে চান্দি দিয়া, হ্যাঁ, আর ওর পেট বানাইছে তামা দ্বারা, আর ওর এই রান বানাইছে পিতলের দ্বারা, আর ওর ঠ্যাং বানাইছে হলো লোহার দ্বারা, আর পাও বানাইছে মাটির দ্বারা। এবং প্রত্যেকটা ধাতুরই একটা নূর আছে, আছে না নাই? ধরেন হুজুর একটা নূর, আপনারা নামাজ পড়তে আছেন আপনাদের একটা নূর, আপনাদের কর্মচারীর একটা নূর, আছে না নাই? প্রত্যেকটা ধাতুরের নূর আছে, কম আর বেশি, তাই কিনা? তো স্বর্ণের ধাতুটার শক্তি বেশি। এই জিনিসটাতে সব বানাইছে, স্বর্ণ, চাঁদি, তামা, পিতল, এরপরে লোহা, মাটি, সব দিয়ে এই মূর্তিটাকে বানাইছে। তাহলে এই প্রত্যেকটা ধাতুর একটা রৌনক আছে, প্রত্যেকটা ধাতুর একটা নূর আছে, তার একটা বৈশিষ্ট্য আছে। এই পাথরটা আইসা এগুলা কি করে দিছে? ধ্বংস করে দিছে। সব একদম গুড়া গুড়া হয়ে একবার ধুলা বালুতে লুণ্ঠিত হয়ে গেছে। এখন ছিল অনেকগুলা, এখন একটা জান হয়ে গেছে। তুমি এই স্বপ্ন দেখতেছিলা আর পেরেশানির মধ্যে ছিলা। এরপরে তুমি এটাও দেখতেছিলা যে ছোট পাথরটা যখন এই ফেজা ময়দানটা ঢাকা ছিল, এটাকে পুরা খালি করে ফেললো। আবার এই ছোট্ট পাথরটা আস্তে 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 ধীরে ধীরে জমিন থেকে আকাশ পর্যন্ত পুরাটাই পাথরটা কি করলো? আবার ঢেকে নিল। কয় যে সত্যি আমি এই স্বপ্নই দেখছি, তুমি স্বপ্ন কমও দেখো নাই, বেশিও দেখো নাই, এটি আমার স্বপ্ন, এটি আমার স্বপ্ন। তুমি ভাই তাড়াতাড়ি আমার স্বপ্নের ব্যাখ্যাটা করে দাও, নাহলে তো আমি মারা যাবো, নাহলে তো আমি বাঁচতে পারবো না, তুমি যে স্বপ্ন দেখছো। কয় যে শোনো, একজন পয়গাম্বর ব্রেন দিয়ে কাজ করে, সব ওহির মাধ্যমে কাজ করে না। গজওয়ে বদরের যখন যুদ্ধ শুরু হবে, তখন সাহাবায়ে কেরামের তাবু এক জায়গায়, কাফেরদের তাবু আর এক জায়গায়। তো কাফেরের তাবুর থেকে একটা কাফের ভুলে চলে আসে মুসলমানদের খিমার মধ্যে, তাবুর ভিতরে। কবি মুসলমানরা ধরছে, ধরে যাই তাদের লোক সংখ্যা কত? কয় যে আল্লাহে লা কাসির, লোক সংখ্যাও অনেক। ভাই বল কত? খালি কয় আল্লাহে লা কাসির, কিছুই বলে না, সংখ্যা বলে না। যখন কথা কাটাকাটি হচ্ছে, এই শব্দ রসুলের কানে যাইতেছে। রসুল বের হয়ে আসা, যাই তোমরা ঝগড়া করো কেন, কি হয়েছে? কয় যে ওকে জিজ্ঞাসা করে লোক সংখ্যা কত তা বলে না, কয় যে আমার কাছে পাঠাও। আল্লাহ রসুল বলতেছেন, এই তোমাদের স্বাস্থ্য তো ভালো, আমার মনে হয় তোমরা মনে হয় গোশত বেশি খাও। কয় যে জি হুজুর, আমরা গোশত বেশি খাই। তাহলে তোমরা গোশত কি পরিমাণ খাও? কয় যে আমাদের ডেলি গোশত লাগে হলো 10টা করে উট লাগে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝছেন যে 100 জনে 1 উট, 100 জনে 1 উট। তাহলে ডেলি যখন 10টা উট লাগে, তাহলে 100 জনে কয় উট? 1 উট। তাহলে 100 জনে 10 উট, তাহলে লোক সংখ্যা কত হলো? 1000। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এদের লোক সংখ্যা হলো 1000। তাহলে এটা আল্লাহ পাক রসুলকে জানায় দেন নাই, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আকল দিয়ে বুঝছেন। এজন্য কিছু কাজ আছে আকল দিয়ে কাজ করে। নবীরা সব কাম ওহির মাধ্যমে করে নাই, কিছু কাজ করছেন ব্রেনের মাধ্যমে, আকলের মাধ্যমে। আর এক বিস্তার করছে, ধরেন আপনাদের ঢাকায় যে লোকটা ধনী মানুষ, ঢাকায় মানুষ, সে লোকটা একজনে খালি নির্যাতন করে, ঘর বাড়িতে থাকতে দেয় না, কাজকর্ম করতে দেয় না। পরে একজন পরামর্শ দিচ্ছে, এক কাজ করো, ওর সাথে মারামারি করে তো পারবা না, তুমি এক কাজ করো, তোমার আসবাবপত্র বাইর করে যে রাস্তাদার লোকজন যাতায়াত করে ওখানে বসে থাকবা। তো তুমি অনেক কান্নাকাটি করবা, লোকজন তোমারে জিজ্ঞাসা করো কি ব্যাপার, কান্দো কে, কি হয়েছে? কয় যে অমুক লিডার আছে না, এলাকায় থাকে, ঢাকাইয়া, ওই আমারে মারপিট করে, এই জন্য আমি রাস্তায় থাকি আর আল্লাহর আদালতে বিচার দিতেছি। কয় যে এই কাজ করো গা। এই কথা যখন মানুষের কাছে যাইব, মানুষ শুনবে
আর ওর বদনাম হবে, তখন অতি নিজেই আসবে। পরে এই সমস্ত কথা যখন মানুষের কানে কানে নকল দর নকল শুরু হয়ে গেছে, যে কী ব্যাপার, তুমি বলে এই কাজ করো, অমুক ওই হাই স্কুল রোডে বলতেছে, অমুক জায়গায় বলতেছে, যাত্রাবাড়ি কয়, মুরাদপুর কয়, তোমার সব বদনাম আর বদনাম। তখন ওই লোকটা নিজে এসে কয় যে ভাই তুমি আর বাইরে থাকো না, তোমার মাল সামান বাড়িতে ঢুকাই দিলাম, তুমি দয়া করে আবার কি করো, ঘরে ফেরত চলে আসো। তাহলে এগুলো হলো হেকমত। এগুলা কি হেকমত? হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে শোনো, তুমি যে দেখছিলা সর্বপ্রথম যে চেহারাটা বানাইছে স্বর্ণের দ্বারা, এর দ্বারা কি বুঝেছে জানো? এর দ্বারা বুঝে ওই রাষ্ট্রকে বুঝাইছে যে রাষ্ট্র ইরাক আর হলো বাগদাদ। এটা ছিল মোতামাদ্দেন। ওই রাষ্ট্রের থেকে সারা পৃথিবীতে সমস্ত মানুষ আমল, আখলাক, চরিত্র, বৈষম্য বিরোধী, ফেসিবাদী বিরোধী, চরিত্রহীনতা বিরোধী, এগুলা সব ইরাকের লোকের থেকে তারা শিখছে। ওই লোকগুলা ছিল হলো তোমার স্বর্ণের কথা। এরপরে তুমি দেখছিলা চাঁদি। এটার অর্থ হলো এটা যে এরপরে দেশ চালাও তোমার ছেলে। তোমার ছেলে যখন দেশ চালান শুরু করবো, তো দেশের মধ্যে আস্তে আস্তে দুর্বলতা দেখা দেবে, তোমার থেকে দুর্বল। কারণ স্বর্ণের সাথে দাম চাঁদির কম না বেশি? কম। এরপরে তুমি যে দেখছিলা যে তোমার এই যে পিতল, এর দ্বারা বুঝেছে কি জানো? ওই চীনা মানুষ আর জাপানি মানুষ, চীনা মানুষ জাপানি মানুষ দেয় না জরদ রঙের, বলে এই দেশগুলাকে বুঝাইছে। এরপরে তুমি যে দেখছো তামা, এর দ্বারা বুঝাইছে আরব দেশের মানুষ, মিশরের মানুষ, শাম দেশের মানুষকে বুঝাইছে। কারণ তাদের চেহারার একটু লাল লাল ভাব, তাদের চেহারাটা কি লাল লাল ভাব। এরপরে যে তুমি দেখলা লোহা, এর দ্বারা কি বুঝে জানো? এরা তাতারি লোক, এরা হলো এই যে হাফসি লোক, এরা কালো না ধলা? কালো মানুষ। এরপর তুমি যে মাটি দেখছো পাও, বলে এই জমিনের মধ্যে দুজন বাদশা হবে, আর এই বাদশার এই যুগের মধ্যে দুজন মহিলা হবে রাষ্ট্রপ্রধান। আর মহিলা যখন রাষ্ট্রপ্রধান হবে তখন দেশের হবে ডিমোশন। দেশের কি হবে? ডিমোশন হবে। তখন দেশের আর কোনো প্রমোশন থাকবে না। কারণ একজন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান মহিলা, সে যত যোগ্যতা সম্পন্ন হোক, একজন মূর্খ পুরুষের কাছে সে দুর্বল। কারণ একজন মূর্খ পুরুষ তার একা সাক্ষী, আর দুইজন প্রাইম মিনিস্টার সুদক্ষ শিক্ষিতা, এই দুইজনের দুই সাক্ষী আর একজনের মগা পুরুষের সাক্ষী কি সমান? তার মানে দুর্বল। কারণ হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মহিলাদের বুদ্ধি কম এবং মহিলাদের ইবাদত কম। বলে বুদ্ধি কম হলো কেমন করে? বলে একজন পুরুষের সাক্ষী আর দুইজন মহিলা যত জ্ঞানী হোক, এই দুইজন জ্ঞানের সাক্ষী কি সমান। তাহলে বুদ্ধি কম দেখে তো এই অবস্থা হয়েছে। আর ইবাদত কম, মহিলাদের মাসে মাসে ঋতু আসে, তাদের বাচ্চা হয়, বাচ্চা হলে তাদের নামাজ পড়া জায়েজ নাই, হজ করা জায়েজ নাই, যত ভালো ভালো কাজ আছে কোরআন শরীফ তেলাওয়াত করা ইত্যাদি ইত্যাদি জায়েজ নাই। আর পুরুষের তো এগুলার কোনো সম্ভাবনা নাই। কাজে একজন পুরুষ মহিলার কাছে সব দিক দিয়ে ঊর্ধ্বে, সব দিক দিয়ে কি ঊর্ধ্বে। হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশাহ বখতে নাসর বলতেছে, ভাই তুমি তাড়াতাড়ি বলো, তুমি যেটা দেখছো এটাই আসলে বাস্তব, তোমার কথাটাই সত্য, এই কথা নিয়েই থাকতে হবে। আমি তোমার এই স্বপ্নের ব্যাখ্যাটা তুমি আমাকে তাড়াতাড়ি করে দাও, নইলে আমার কোনো বাঁচার কোনো পথ নাই, আমি কোনো বাঁচতে পারবো না। দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে উপকার করো, আমার এই কাজগুলো তুমি করে দাও। দানিয়াল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে থামো, তুমি যখন এই সমস্ত কথাগুলা করতেছিলে, কাজগুলা করতেছিলা, আমি যে তোমার কাছে ব্যাখ্যাটা জানাইলাম, ব্যাখ্যাটা সত্য বলছি না ভুল বলছি? কয় যে ব্যাখ্যাটা সুন্দর বলছো। বলার সাথে সাথে সে তার হাতে চুমা দেয়, পায়ে চুমা দেয়, সব কিছু বলে। কয় যে দেখো, তুমি যে একটা পাথর দেখলা, ওই পাথরটা আস্তে 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 ধীরে ধীরে সারা দুনিয়াকে দখল করে নিল। এই পাথরটা কি জানো? এই পাথরটা হলো আখিরি জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। এই পাথরটা কি আখিরি জামানার পয়গম্বর। আসমান থেকে যত পয়গম্বর আসছে, সমস্ত পয়গম্বর আমল বরবাদ হয়ে যাবে, কোনো পয়গম্বর আমল থাকবে না, কোনো আসমানি কিতাবের কোনো আমল থাকবে না, সব এগুলো রহিত হয়ে যাবে। শুধু কার ধর্ম থাকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম থাকবে।
কোরআন শরীফের আয়াত কোরআন দ্বারা বাতিল হয়েছে। আপনারা ওগুলো জানেন না, এগুলো মাদ্রাসায় পড়ানো হয়, এগুলা কোনো ওয়াজের মধ্যে কেউ বলেও না, আর এগুলো আপনারা বুঝবেনও না। কোরআন শরীফ প্রথমে একটা আয়াত ছিল, আশাইক ও আশাইখাতু ইজা জানায়া ফারজামুহুমা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকিম। এটা কোরআন শরীফের আয়াত ছিল। আশাইক ও আশাইখাতু ইজা জানায়া ফারজামুহুমা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকিম। এটা কোরআন শরীফ কি ছিল? আয়াত ছিল। এই আয়াতটা বাতিল করছে আর একটা আয়াত দ্বারা, আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। তার মানেই হলো এই যে বৃদ্ধ বৃদ্ধা যদি জিনা করে তাহলে তার শাস্তি হবে এই। তাহলে বৃদ্ধ বৃদ্ধা জিনা করলে শাস্তি এই হয়, তাহলে যুবক যুবতী করলে শাস্তি হবে না। এই জন্য আল্লাহ পাক আয়াতকে কি করে দিলেন? উঠায়া দিলেন। আয-যানিয়াতু ওয়াজ-যানি, জেনাকারী জেনাকারিনী, এর মধ্যে পুরুষ যুবক আছে, এর মধ্যে বুড়াও আছে, হ্যাঁ, এর মধ্যে যুবতীও আছে, এর মধ্যে বৃদ্ধাও আছে। কাজে এই আয়াত এসে ওই আয়াতকে কি করে দিলেন? নিশ্চিহ্ন করে দিলেন। আপনি এখন সহজেই বুঝবেন যে আসমান থেকে যত কিতাব নাজিল হয়েছে, যত আসমান থেকে যত ফেরেশতা আসছে এবং যত পয়গম্বরের কাছে বাণী আল্লাহ পাক পাঠাইছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে ওই সমস্ত আমল কি আর চালু আছে? চালু থাকবে না। তার কারণে আসহাবে কাহাবের লোকের নাম ছিল মারনুস, দাবারনুস, সাজনুস, মাসলিনা, এমলিকা, কাভাস্তেতুস, কেতমির কুকুরের নাম ছিল। এদের না লোক ছিল 7 জন, কুকুরদের ছিল 8 জন। এখন যদি মনে করে যারা আল্লাহর ওলি লোক ছিল এদেরকে আল্লাহ তাআলা 309 বছর পর্যন্ত এক ঘুমে রাখছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের খানা খাওয়াইছে, আমার যদি একটা ছেলে হয় তাহলে তার নাম রাখো মোহাম্মদ মারনুস, নাম রাখা কি জায়েজ হবে? বলেন বলেন বলেন। নাম রাখো মোহাম্মদ দাবারনুস। আপনারা এই দৃষ্টিকোণ থেকে বই পুস্তক দেখেন, দেখে দেখে নাম রাখেন। ওগুলোর নাম হলো আগের যুগের পয়গম্বরদের নাম, আগের যুগের বুজুর্গদের নাম, যারা দেশ ছাড়ছে, জাতি ছাড়ছে, সবকিছু ছেড়া পুত্তলিকা ধর্মকে বন্ধ করে দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য গুহায় আত্মগোপন করেছিলেন। এই বয়ানও পিছনে চলে গেছে। তার কারণ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে এই সমস্ত নাম আর কি চলবে না। তাদের জন্য জায়েজ ছিল, তাদের জন্য সবকিছুই ছিল, আপনাদের জন্য জায়েজ হবে না। কারণ মারনুস, দাবারনুস, সাজনুস, মাসলিনা, কাফাসতেতুস, সান্নুরুস এবং কুকুরের নাম কেতমির। এখন যদি মনে করেন কুকুরটাও বেহেশতে যাইব, সে তাদেরকে 309 বছর পর্যন্ত পাহারা দিছে, তাহলে আমার ছেলে যদি একটা জন্মে তাহলে ছেলের না গুনাহ মোহাম্মদ কেতমির হবে জায়েজ? সব হবে না গুনাহ হবে? নাম তো পয়গম্বরের যুগের নাম, নাম তো ওলিদের নাম, নাম তো বুজুর্গদের নাম, নাম তো আল্লাহওয়ালাদের নাম, নাম তো পরহেজগারদের নাম। তাদের যে ঈমান ছিল, এখন 1 লক্ষ লোক একত্রিত করলো, একজন যুবকের ঈমানের সমান হবে না। কিন্তু যুবকের নাম তো মারনুস, তার নাম কি রাখা যাবে? বলে রাখা যাবে না। বলে আসমান থেকে কিতাব আসার পরে সবগুলো রহিত হয়ে গেছে। বক্তে নাসারকে বললো যে দেখো তুমি যে পাথরটা দেখতেছিলা, ওই পাথর আস্তে 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 সারা দুনিয়াকে ছায়া নিছে। তার মানে হলো এই পাথরটা পুরা ফেজা। ফেজা মানে খালি জায়গা। ফেজা মানে কি? খালি জায়গা। ফেজা মানে খালি জায়গা। যেমন মূর্তিটা পুরা জায়গাকে ঢেকে নিছিল, এই ছোট্ট পাথরটা আস্তে আস্তে পুরা দুনিয়াকে জায়গাকে ঢেকে নিছে। আরে ভাই, আল্লাহর কুদরতের কাছে কি আছে বলেন? বনি ইসরায়েলের মধ্যে ছোট্ট একটা পাথর ছিল এতটুকু, এই পাথরের মধ্যে 6টা ছিদ্র ছিল। এই ছিদ্রের মধ্যে টিভি দিলে বক বক করে পানি আসতো। সেই পানি বনি ইসরায়েলের 6 লক্ষ লোক পানি পান করছে। হ্যাঁ, আর আমরা এখানে 4 জায়গায় পানির ডিপ বসানো, মাঝে মাঝে পানি থাকে না। কি আমরা এতেও পানি থাকে না, সারা ঢাকায় পানি থাকে না। পানির কি সমস্যা? হ্যাঁ, আর ছোট্ট একটা পাথর, কোনো সিরিয়াল নাই, কোনো আপনার রাস্তাঘাট নাই, কোনো সুইচ লাগানো নাই, কোনো তার লাগানো নাই, কিচ্ছু লাগানো নাই। এই যে আপনার মোবাইলের মতো, আপনার রিমোটের মতো, টিভিতে এখানে ক্যাট করে ওখানে জ্বলে। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন পারে না পারে না বলেন? মানুষের ব্রেনের মধ্যে যদি আল্লাহ এতটুকু দিয়ে থাকে, এখানে সূর্য লাগানো, এখানে চন্দ্র লাগানো, এখানে টাইম লাগানো, এখানে বিজ্ঞান লাগানো, এখানে স্যাটেলাইট লাগানো, এখানে অ্যান্ডোস্কোপি লাগানো, সব কিছু লাগানো, এটা যদি মানুষের ব্রেনটা লাগাইতে পারে, তা আল্লাহর ব্রেন কম না বেশি? আরে বক্তে নাসার ভালো করে মনে রাখো,
এই ছোট পাথরটা পুরো আকাশকে দখল করে নিয়েছে। লাস্টে বলে যে দেখো, এটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি দিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আর কোনো নবী নাই, নবীর পরে কোনো নবী নাই, নবীর পরে কোনো নবী হবে না, নবীর পরে নবীর কোনো গুঞ্জাইশ নাই। তুমি যে স্বপ্ন দেখছো, স্বপ্নের রেজাল্ট হলো এটা। তুমি স্বপ্ন দেখছো যে পরবর্তীকালে এমন একজন মহামানব আসবে, যে মহামানব সে হবে সারা দুনিয়ার একজন পয়গাম্বর। সেই পয়গাম্বরের দিন চলবে, সেই পয়গাম্বরের আখেরাত চলবে, উম্মতে মুহাম্মাদের নীতিমালা চলবে, উম্মতে মুহাম্মাদের সব কারিকুলাম চলবে। অন্য কোনো কারিকুলাম অটোমেটিক কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। ভালো করে বুঝেন, একজন ডিসি সাহেব সেখানে কাজ করছে, ডিসির সময় শেষ হয়ে গেছে। এখন ওই ডিসি যদি এসব বলে যে আমি তোমার কাজকে পাস করে দেবো, ফ্রি, টাকাও দেওয়া লাগবে না, এটাকে কামাইব? কেন হবে না? ডিসির কলমও ঠিক আছে, ডিসির সময়ও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু ডিসির কি নাই? চাকরি নাই। ডিসির কলমের 4 বছর আর দাম নাই। এই জন্য ঈসা আলাইহিস সালাম যখন আকাশ থেকে অবতরণ করবেন, জমিনে অবতরণ করবেন, তখন ওনার নবুয়ত চালু থাকবে না। পয়গম্বর ঠিকই থাকবেন, কিন্তু ওনার কোনো নবুয়ত চালু থাকবে না। উম্মতে মুহাম্মাদি হিসাবে উনি জমিনে দাওয়াত ও তাবলীগের জিহাদের মেহনত করতে থাকবেন। তো হযরতে দানিয়েল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরায়েলের পয়গম্বর ছিলেন। আর এই ঘটনা যে ঘটতেছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করার হাজার 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 বছর আগে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মগ্রহণ করার বহু বছর আগের ইতিহাস। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে সংরক্ষণ করে রেখেছেন। বাদশা ডাক দেয়া কয় যে ভাই, তুমি এক কাজ করো, এই দায়িত্ব, এই দেশ তোমাকে ছাড়া আর চলবে না, তোমার কলম ছাড়া, তোমার পরিচয় ছাড়া কিছুই চলবে না। সে আয়েশা দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ে চুমা দেওয়া শুরু করলো, এই করা শুরু করলো, ওই করা শুরু করলো, ইত্যাদি ইত্যাদি। মানুষ যখন ভুল করে তখনই না বুঝে আসে নাকি? এক সময় আওয়ামী লীগ সরকারের নেতা ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আমাদের লোক, এলাকায় বাড়ি নাসিম সাহেব। তো নাসিম সাহেব মাদ্রাসায় যায়, বিভিন্ন জায়গায় যায়, আমাদের কাছে আসে, কয় দোস্ত কি ব্যাপার, আমাকে বছর কেউ ভোট দেবে না? তখন ইলেকশন হয়তো খুব মাত্রায় ভালো। তখন 4 দল ঐক্য জোট করা হলো, ঐক্য জোট করে সেটা সব বিপুল ভোটে আওয়ামী লীগ সরকারকে পরাজিত করা হলো। তো নাসিম সাহেব উনি বললেন যে নজরুল ভাই, একজন লোকের সাথে বেয়াদবি করলে যে এই হয় তা তো জানি না। বলে তার মানে? বলে আল্লামা আজিজুল হক সাহেবকে জেলে ঢুকানোর পরে যে আমাদের পরিণাম ফল এই ধরনের হবে, কিন্তু আমরা তো তা বুঝতে পারি নাই। বলে তাহলে বুঝেন, এক সাইকুল হাদিস সাহেবের সাথে উল্টা উল্টা করার কারণে আপনাদের পথ চলে যায়, তাহলে 10 জনের সাথে করে গেলে আপনার দেশ ছাড়া হতে হবে। কথা ঠিক না বে ঠিক? কাজে আপনাদের হুশ করে চলতে হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘোষণা দিলেন, বক্তে নাসার ভালো করে মনে রাখো, তোমার একটা জান আছে, তোমার একটা জীবন আছে, তোমার কিন্তু একটা মরণও আছে। এমন এক সময় আসবে তোমাকে কিন্তু জগৎ ত্যাগ করতে হবে, বিধায় বাহাদুরি করো না, বাহাদুরি দেখাও না। তো বক্তে নাসার ঘোষণা দিয়ে দিল, আগামী দিন পর্যন্ত এই সূর্য চন্দ্র যতদিন থাকবে আর আমার যতদিন হায়াত থাকবে আর তুমি বেঁচে থাকবা, তোমার লেখা ছাড়া, তোমার পরামর্শ ছাড়া, তোমার অনুমতি ছাড়া কোনো দফতর চলবে না। তাহলে লাস্টে ঘুরে আসেন কোন জায়গায়? হুজুরের কাছে নাকি? মল্লি বারে কই আহেন? পেটের মধ্যে ব্যথা করলে, মাইয়ার বিয়া না হইলে, জামাই আর মেয়ের সাথে বনাবনি নাই, তারপরে পোলায় কথা হয় না, তারপর ব্যবসা ভালো চলে না, তারপরে কি কথা কর না কে? হুজুর রাইতে ঘুম ধরে না, তারপর শরীর ভালো ছিল, পকেটে পয়সা ছিল, কারো গোনেন নাই। এখন গোনেন কেন? পকেটে তো পয়সা আছে, বাড়িও তো 6 তলা আছে, বাড়িও তো 7 তলা আছে, ব্যবসা তো সবই আছে। আইসেন কেন? যখন আসছেনই আর যায়েন না, আসছেন যখন আর বের হয়েন না, থাকেন। ইতিহাসকে মনে রাখেন, ইতিহাস মনে রাখা দরকার। এই জন্য কিতাবের লেখক বলতেছেন যে ওহী এটা আল্লাহ প্রদত্ত জিনিস, এটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটা উচ্চ স্তরের জিনিস। কাজে এখানে আমাকে টুডে টুমোরো আসতে হবে, আমাকে আসতেই হবে, না আসলে উপায় নাই। হয় মসজিদে আসতে হবে, হয় কবরস্থানে যেতে হবে, হয় হাসপাতালে যেতে হবে, এক জায়গায় আমাকে যেতেই হবে। কেউ ভালোভাবে যাবে, কেউ খারাপভাবে যাবে, কেউ হ্যান্ডক্যাপ দিয়ে যায়, কেউ সদল বলে যায়, কেউ সুস্থ অবস্থায় যায়, কেউ বুঝে আসুক আর না আসুক তারপরে যায়। এই জন্য যেহেতু আসছেন আল্লাহর ঘরে, আল্লাহর ঘরেই থেকে যান।
এটা আবার মনে করেন না যে আমি আপনার ঘরে থাকতে বলতেছি, এসি চলতেছে, বাইরে গেলে গরম, এই জন্য থেকে যাবেন। এটার অর্থ এটা না। এটার অর্থ হলো এটা যে যে কাজ শুরু করছেন ওই কাজেই কি থাকেন। কলম গয়া দমান শাহে জাহানাম, কলম কাশরা বদৌলত মিরাসানাম। কলম বলে যে আমি হইলাম দুনিয়ার বাদশাহ। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলছেন, মূর্খ বন্ধুর চাইতে জ্ঞানী শত্রু ভালো। বাংলা বোঝেন ভালো করে। মূর্খ বন্ধুর চাইতে জ্ঞানী শত্রু কি অনেক ভালো। মূর্খ বন্ধুর কিরকম, ওই কচুর পাতার উপরে পানি ছেড়ে দিলে পানির যে অবস্থা, মূর্খ বন্ধুরও কি একই অবস্থা। শিক্ষিত বন্ধুর সাথে আপনার গোলযোগ হয়েছে, ওও চিন্তা করতেছে রাত্রে, ওও চিন্তা করতেছে রাত্রে, কাজটা কি হইল? একসঙ্গে ব্যবসা করি, একসঙ্গে চলাফেরা করি, এটা কি কাজ হলো? কি করা যায়? ফোন দিছে এক বন্ধুর কাছে, দোস্ত আমাদের দুজনের মতো গন্ডগোল, কি করা যায়? বা মীমাংসা করে দিতেছে। হ্যাঁ, আর যে মূর্খ হয়তো রাত্রেই মুরাত হইতে কয়েকজন গুছাইতো, চল আর দোকান দখল করি। কি শিক্ষিত যে সে চিন্তা ভাবনা করেছে, মনের সাথে বুঝছে এই কাজটা করলে কি ভালো হবে না হবে না, এই নানান দিক দিয়ে চিন্তা ভাবনা কইরা সিদ্ধান্ত নিচ্ছে, দোস্ত কি করা যায়, কি করলে ভালো হবে। বলে এটা সিদ্ধান্ত নিয়ে না, কোনো কাজ করতে যায় না, ভুল মানুষের মধ্যে হয়, শয়তানে ধোকা দিছে, তোমরা দুজনে কম্প্রোমাইজে চলে আসো, দুজনের মধ্যে মহব্বতের মধ্যে চলে আসো, কাজে গন্ডগোল করো না। একজন আর একজন মাঝখানে যায়, সেটা মিছা কথা কবেন, এই গন্ডগোল করো কে, কি হয়েছে? ওনার দোকানে বসে বসে তোমার প্রশংসা করে, বলে আমারই ভুলটা হয়েছে, এখন শরম লাগতেছে, অল্লকে কথা কই কেমনি, আর একজনের কাছে আর এক কথা কইবেন। এইভাবে দুজনের কাছে দুই মিথ্যা কথা বলা মীমাংসা করে দেওয়া সুন্নত। মীমাংসা করে দেওয়া কি সুন্নত। মীমাংসা করে দেবেন না আরো বাজাইবেন, কোনটা করবেন? কিন্তু আপনাদের স্বভাব কি, যদি দুইজনের মধ্যে গোলমাল লাই পাই, ওর লোকটা ওইরকমই, ওর স্বভাবই ওইটা। ওর বাপ ওরকম ছিল, ওর দাদা ওরকম ছিল, ওর খানদানি ওরকম। আরে বাপ দাদা খানদান যেমন তা থাকা, অত দূরে যাওয়ানোর দরকারটা কি? এখানে মাঝখানে চলে আসো, মাঝখানে চলে এসে মীমাংসা করে দাও, বুদ্ধির কাজ করে দাও, মীমাংসা করে দাও, গোলযোগ না করে এই কাজ করো। কোনটা করবেন? গন্ডগোল করবেন না মিটাইবেন? কলম কাশরা বদৌলত মিরাসানাম। কলম যে পরিচালনা করে সে বাদশাদেরকে চালায়। আপনাকে দেশে যারা রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপ্রধানের পলিটিক্যাল অ্যাডভাইজার আছে না, ওই রাষ্ট্রপ্রধান যে ওষুধ খায় এর পরামর্শ নিয়ে খায়। রাষ্ট্রপ্রধান যে রাস্তায় বের হবে, বক্তৃতা করবে, কি ভাষায় কথা বলবে, তার পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক সচিব, অফিস সচিব, খাবারের সচিব, বাজারের সচিব, সচিবের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে সে কি বলে, কথা বলে। বলে কলম যিনি চালাবেন সে দেশের মালিক তো আছেই, দেশের দেশকে যারা চালাবে তাদের চালানো হলো কলমের মালিক। বলে শোনো, শিক্ষার দ্বারা মানুষের আলো হয়, আর মানুষের চেহারার দ্বারা ফিতনা তৈরি হয়। কথা বোঝেন নাই? যে সমস্ত মহিলাদের চেহারা একটু ভালো না, ভাব কিন্তু আলাদা, ছেলেও থাকে ডরের উপরে, যে ওই সে কাম, আমার চেহারা হলো কালো, ওর চেহারা হলো সুন্দর, মনে হয় আমার ঘর করব না। এখন ওই ছেলেটা করে কি, ওই মহিলার তাপ হইয়া কাম করে। কথা বোঝেন নাই? এজন্য আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ ফিতনা যাতে না হয়, কি না হয়, আল্লাহ ফিতনার মধ্যে আমরা যেন না ঢুকি। সুন্দর চেহারার দ্বারা ফিতনা হয়, আর শিক্ষার দ্বারা ফিতনা দূর হয়। শিক্ষার দ্বারা কি হয়? শিক্ষা হলো মানুষের মিনোফেস্ট, মানুষের গঠনতন্ত্র, মানুষের গোড়া, মানুষের সবকিছু। এই জন্য শিক্ষার দরকার আছে। শিক্ষা যেটাই করবেন সেটাই কাজে লাগবে। বক্তে নাসার সারা বিশ্বের বাচ্চা হওয়ার পরেও যখন ঠকা হয়ে গেছে, যখন ধরা পড়ে গেছে, তখন পয়গম্বরের কাছে, আলেমের কাছে, দিনদারের কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ করে বলছে, দেশ এখন তোমার নেতৃত্বে চলবে, পরামর্শ তোমার নেতৃত্বে চলবে, তোমার কলম ছাড়া দেশ চলবে না, চলবে না। এই দেশের মানুষ যখন আল্লাহ আল্লাহদেরকে মহব্বত করবে, পীর ও মাশায়েখদেরকে মহব্বত করবে, আলেম ওলামাদেরকে মহব্বত করবে, আলেম ওলামাদের পরামর্শে চলবে,
আরামে ঘুমাবেন, ছেলে মেয়ে ভালো থাকবে। যদি তা না করেন, যা অবস্থায় আছেন ওই অবস্থায় থাকবেন। ঘরে টাকা থাকবে, পয়সা থাকবে, ঢাকা সিটিতে বাস করবেন, গ্যাস ঠিক মতো পাইবেন না। আল্লাহ তুমি আমাদেরকে সহি বুঝদান করে, সকালে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা কবেন যে হুজুর আমরা গ্যাস না পেলে আপনারা ভাত পাবেন কই? এক হুজুরের সমস্যা হয় না, আপনার বাড়িতে লোক হলো 10 জন, সমস্যা আপনার বেশি। ইমাম সাহেবের অত সমস্যা নেই, কথা বুঝেন নাই? সমস্যা আপনারই বেশি।